আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত কোরআন পাকে সূরা রহমানে আল্লাহ বললেন, আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলে, ও বান্দা শোনো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে এমন নদী বানিয়েছি, যেই দুটো নদী পৃথিবীর জমিনে এমন করে দুটো একসঙ্গে চলবে, অথচ কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না। ও মুসলমান, তুমি কি জানো দুনিয়ার মানুষেরা বলবে, রসায়ন বৈজ্ঞানিক যারা রসায়ন নিয়ে যারা পড়াশোনা করেছে, রসায়ন বিদ্যায় যারা বিদ্যা অর্জন করেছে, এই রসায়নের ছাত্রকে জিজ্ঞেস করো, রসায়নের স্টুডেন্টকে জিজ্ঞেস করো, তিনি বলবেন মাওলানা মনিরুল ইসলাম এটা হবে না, হবে না। দুনিয়াতে যেখানে তরল থাকবে ওই তরলটা আলাদা থাকবে না, সেটা একত্রিত হয়ে চলবে, ও তরলটা ভিন্ন চলবে না। আমার আল্লাহ বলছেন, বাংলারে তোরা বুঝবি না, রসায়ন পড়তে পারিস, রসায়ন অধ্যয়ন করতে পারিস, আমি আল্লাহ আমার ক্ষমতা জানবি না। কারণ আমার আল্লাহ বলেছে সূরা বাকারা পারা নাম্বার 1 আয়াত নাম্বার 20, আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় ক্ষমতা রাখি, আমি আল্লাহ আমার ক্ষমতা কেউ কোনোদিন বুঝতে পারবে না। ও মুসলমান, তোমাদের বলবো পৃথিবীর জমিনে আমার আল্লাহ কোন দুটো নদী বানিয়েছে, কোন দুটো সাগর বানিয়েছে, যেই সাগর দুটো একই সঙ্গে চলে অথচ কেউ কারো সঙ্গে মিশ্রিত হয় না। একটা সাগরের পানি হলো রঙিন কালার, একটা সাগরের পানি হলো ঘোলাটে কাদাটে কালার। ও মুসলমানেরা, তোমরা কি জানো দুটো সাগর একই সঙ্গে চলে? আমার আল্লাহ বলেছে, ও মুসলমান, আপনাকে প্রমাণ দেব, যদি একটা ব্যক্তি আর আল্লাহর কোন বান্দা উঠে যায়, 3 নম্বরে একটা 6000 টাকা দেখিয়ে দেয়, আপনাকে শুনিয়ে দেব আল্লাহ তাআলা কোন সাগর দুটো বানিয়েছে, ও সাগর দুটো পৃথিবীর কোথায় আছে, সাগর দুটোর আবার নাম কি? আজম কত? আজম, সুবহানাল্লাহ, আজম ইমামে আজম, আর ইনি হচ্ছেন আজম। আজম মানে হচ্ছে বড়, আজম মানে হলো সম্মানিত। দাদু দাদির নামে 1500 টাকা দিয়েছেন, কোনটা আজম? হাত ওঠান তো, কোনটা? সুবহানাল্লাহ, যুবক ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, কোনটা কোনটা? হাত ওঠান। কি করেন ভাইজান? হ্যালো হ্যালো, মিস্ত্রি কাম করেন। ও মুসলমান, আমি ওনার সম্পর্কে বলবো, আজম ইমামে আজম। ও মুসলমানেরা, ইমামে আজম কার নাম? যিনি জগতের বুকে, পৃথিবীর বুকে আমার আল্লাহ তাআলার নবী আল্লাহর কথাকে সারা দুনিয়ার বুকের মানুষের কাছে বিরাজ করিয়েছেন। ও মুসলমান শোনো, এই যুবক ভাই আজম, তার আল্লাহ কত মর্যাদা দিয়েছে, যুবকের সম্মান কত দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী এক সময় বর্ণনা করতেছিলেন, এমন অবস্থায় একজন সাহাবী, তিনি যুবক, বুড়ো নয়, বুড়ো নয়, আল্লাহর নবী বিশ্ব নবীর আলোচনা শ্রবণ করার জন্য দাঁড়িয়ে গেলেন, জায়গা কোথাও নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করে। তার সাহাবীটার নাম ও মুসলমান আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা এত সুন্দর, এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বর্ণ। আমার আল্লাহর নবী যুবক সাহাবীকে দেখলেন দাঁড়িয়ে আছেন, নবীজি আমার পবিত্র চাদর মুবারক খানা তার দিকে ছুঁড়ে দিয়ে রাসূলুল্লাহ বললেন, ইয়া আবু যার ইজলিসা হুনা, আবু যার তুমি ওইখানে আমার চাদর খানা বিছিয়ে বসে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর চাদরে কেউ বসতে পারবে? জোরে বলেন, পারবে? সম্ভব। কিন্তু নবী যুবকের সম্মানার্থে দিয়ে দিলেন, আর যুবক আবু যার নেওয়ার পরে তিনি রাসূলুল্লাহর চাদর খানা চোখে লাগাচ্ছেন, চুমু খাচ্ছেন, আর বলছেন আকমালতু আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আকরামতানি ইয়া হাবিবাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সম্মান দিয়েছেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিক বলি সুবহানাল্লাহ। নবী পাক যুবকের সম্মান দিয়েছে, তাই আমি আজম ভাইকে বলবো, এই যুবক ভাই আপনাকে আর 500 টাকা লাগবে। এই আজম হ্যালো, আর 500 টাকা লাগবে। তুমি যুবক 2000 হয়ে যাবে, একটু দোয়া করে দেব হবে। আর 500 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূল সাহেব 2000 টাকা দাতা জিন্দাবাদ। ও মুসলমানেরা, আমি নবী যুগে, নবীর যুগে যদি জন্ম না হয়ে যত কি হয়েছে, নবীর ওই যুগটা কি শুধু যুগ বলা হয় না, নবীর যুগ এটাকেও যুগ বলা হয়। নবীর যুগ কিয়ামত পর্যন্ত নবীর যুগ, অন্য কারো নয়। ও মুসলমান শোনো, আমার নবীর যুগে আমরা জন্ম নিয়েছি। হয়তো নবী যখন প্রেজেন্ট ছিলেন, পৃথিবীর জমিনে হায়াতে ছিলেন, ওই টাইমে আমরা ছিলাম না, কিন্তু এখনো নবীর যুগেই আমরা রয়েছি। ও মুসলমান শোনো, ওই নবীর যুগে, নবীর সময়কালে যদি হতাম আর তিনাকে যদি নিজ চোখে দেখতাম, ইমানি হালাতে দেখতাম, ইমানি অবস্থায় ইন্তেকাল করতাম, আমাকে দুনিয়ার মানুষ সাহাবী বলতো, আপনাই দুনিয়ার মানুষ সাহাবী বলতো, আপনার নবীকে দেখে মন ভরে যেত। ও মুসলমান, নবীকে দেখলে, নবী পাককে দর্শন করলে আপনি জান্নাতীও হয়ে যেতেন। ও মুসলমান শোনো, এখনো দুনিয়াতে আপনারা যারা আছেন, আমরা যারা এখনো আছি, আমার নবী পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছে, তবু নবীকে দেখা যাবে, তবু রাসূলুল্লাহকে দেখা যাবে। আর নবীকে দেখলে ওই জামানায় সাহাবী যেমন দেখেছিল, এখনো আপনি তেমনই দেখবেন। নবীজির কথা শোনো, বুখারী শরীফ প্রথম খণ্ড ওঠাও, আল্লাহর নবীর কথা কানা। ইসমাইল হক আপনার আল্লাহর বান্দা, তিনি ইমাম বুখারী, তিনি লিখে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার কোন মুসলমান আমার নবীকে যদি, বা দুনিয়ার বুকের কোন মুসলমান মুসলিমা যদি ঘুমের অবস্থায় নবীকে একবার দেখে নাই, আল্লাহর নবী দুনিয়ার মানুষকে বললেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, মান রাআ ফিল মানাম, যদি পৃথিবীর জমিনে কোন মানুষ আমায় স্বপ্নে দেখে নাই, ফাতাদরানি, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে আমি নবী আমারে দর্শন করে নিল। ও মুসলমান শোনো, শুধু এটাও যদি না হয়, যদি তুমি মক্কাতুল মুকাররমা যাও, মদিনায় গিয়ে আমার রওজাকে জিয়ারত করো, আমার রাসূলুল্লাহ রওজা পাককে জিয়ারত করো। আর আমার নবী বলেছেন, মান জারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মুসলমানেরা, ও পৃথিবীর মুসলিমারা রে, যদি আমি নবী আমার কবরকে জিয়ারত করো, আমি নবী তার শাফায়াতের জিম্মেদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর কোন বান্দা আমি দেখতে চাই আপনাদের ভিতর থেকে, আমি কথাটা শুনিয়ে দেব। 2000 টাকা করে 20টা ব্যক্তি একটু তাড়াতাড়ি করে দেখান। ওর নামটা কি? আপু। আপু, তিনি নানা এবং নানির নামে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে 1000 টাকা করে আমি 30টা ব্যক্তি দেখতে যাই, একটু তাড়াতাড়ি আসুন তো। একজন মা দিয়েছে, মা বোনেরা আপনারা দিতে পারেন না? আপনাদের তো দেওয়া আরো সহজ, প্রতি মাসে মাসে লক্ষ্মী ভান্ডার ঢুকছে, 2 মাস যোগ করলে একটা হয়ে যাবে, হবে না? এই মা বোন একটু তাড়াতাড়ি করে আসুন। আছে না কেউ? ও মা, ও আমার বোনেরা, আপনারা কোন মা? আর আমার নবীজি তিনার মেয়ে মা ফাতিমা আবার কোন মা? ও মা রে, তুমি শোনো, কিয়ামতের মাঠে কেউ যদি ফাতিমার নামে মুহাব্বত করে নাম রাখে, শুধু এই মুহাব্বত করে নাম রাখার কারণে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। পৃথিবীর জমিনে কেউ যদি ফাতেমার নাকশে কদমে চলে, ফাতেমাকে অনুসরণ করে চলে, ফাতেমাকে যদি ভালোবাসে মা, ওই মাটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। ও মা শোনো, মা ফাতেমা কার নাম? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
শাহজাহান 500 একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন চটচট করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবীর দোলারি ঘরের ভিতরে আছেন, বাড়িতে কোনো খাবার নাই। হাসান হোসাইনের জন্য কয়েকটা খেজুর রেখেছেন। ও মুসলমান, নিজে অনাহারে রয়েছেন, আলী অনাহারে আছে, সন্তান দুটো অনাহারে, খেজুর কয়েকটা রয়েছে। হযরতে আলী মুশকিলে কষা একটা খাবে, ছেলেদের হাসান হোসাইন দুইজনকে দুটো খাওয়াবে। ও মুসলমান শোনো, এমন টাইমে একটা ফকির এসে বলে, মা ও জননী মা, আমি কো বড় ক্ষুধার্ত আছি, আমারে কিছু দেওয়া যাবে? ওগো আমার মা, দুনিয়ার মা শোনো, আমার মা ফাতেমা কোন মা? তিনি নিজের খাবারটাকে বন্ধ করে দিয়ে, ছেলের খাবার বন্ধ করে দিয়ে ওই সাইল ভিখারি তাকে তিনি আল্লাহর হস্তে দান করে দিলেন। ও আমার মা, তুমি কোন মা? আর উনি আবার কোন মা? ওই মায়ের মহব্বতে আপনার বলবে 1000 টাকা করে একটু নাম লিখিয়ে দান। আপনাকে আর একটা কথা শোনাবো, ও আমার বাপজি সোনার চাঁদেরা, আমার নবীজি বলেছেন দুনিয়ার অন্য কেউ নয়। মিশকাত শরীফের হাদিস খানা আপনাদের শুনিয়ে দেব। পৃথিবীর জমিনে আমার আল্লাহ সব চাইতে কার দাম আল্লাহ বেশি দিয়েছে? একটু তাড়াতাড়ি আসুন, কি নাম? মইমুল 1000 টাকা দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে 30টা ব্যক্তি দেখতে চাই। দেখার সঙ্গে সঙ্গে আমি বলে দেব কোন দুটো নদী যেটা পৃথিবীতে দুটো একই সঙ্গে চলে, কেউ কারোর সঙ্গে মিশে না, ওই নদীটার নাম কি, সেগুলো কেমন, তার বর্ণনা আমি ইনশাআল্লাহ দেব। শুধু তাই নয় মুসলমান, আপনাকে আরেকটা কথা বলে দিই শোনো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে, ওই দিনে আল্লাহর নবী বিশ্ব নবী সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহর নবী 4খানা নদী দেখলেন। 2খানা নদী জান্নাতের দিকে চলে গেল, আর 2খানা নদী পৃথিবীর জমিনের দিকে বয়ে চলে আসতেছিল। ও মুসলমানেরা রে, ও আমার বাবা জীবনেরা রে, ও আমার মায়েরা, পৃথিবীর জমিনে ওই 2খানা নদী কোন 2খানা নদী? যেই 2খানা নদীকে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা থেকে তিনি পৃথিবীর দিকে আসতে দেখেছেন, যেই 2খানা নদী জান্নাতি নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। ও মুসলমান, এটাও আপনাদের শুনিয়ে দেব। আল্লাহর বান্দা একটু যদি তাড়াতাড়ি করে চলে আসেন। ও মুসলমান, আপনি আমি নবীর উম্মত, আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসেন শুনুন। কিয়ামতের মাঠে নবী পাকের ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত যার দিলে থাকবে উনি আল্লাহর জান্নাতে যাবেন, আর যার দিলে নবীর ভালোবাসা থাকবে না উনি আল্লাহর জান্নাতে যাবে না। ও বাবা জীবনেরা রে, কে কত টাকার মালিক, কে কত টাকা পকেটে নিয়ে এসেছেন আল্লাহ পাক সব জানে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেই দিন যখন ধরবে, সেই দিন পালাতে পারবে না। যার জন্য বাবজি আমার সোনার চাঁদ একটু বলতে চায়, আল্লাহর নবী তিনি যুদ্ধের জন্য সামগ্রী তিনি গোছাচ্ছেন। আল্লাহর নবী বলেন তোমরা কে কে কতটা দান করবে, তাড়াতাড়ি করে দান করে দাও। হযরতে আপনার সাহাবায়ে কেরাম তারা দান করতে শুরু করলো। আবু বকরকে আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কতটা দান করেছো? কোন সাহাবী বললেন হুজুর আমি মালের অর্ধেক দান করেছি, কেউ বলল 1/3 অংশ দান করেছি। এই রকম করে এক একজন এক একটা বলল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নবী বলছেন, আবু বকর তুমি কতটা দান করেছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বাড়িতে যত কিছু ছিল, টাকা পয়সা যত কিছু ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবটা আপনার কদমে দান করে দিলাম। আল্লাহর নবী বলছেন, আবু বকর তোমার বাড়িতে কি রাখলে বলো? আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে এক আল্লাহ ও আল্লাহ রাসূল ছাড়া কিছুই রাখি না। এ মুসলমানেরা, আমার আল্লাহর কোন বান্দা আমার আবু
বকরকে যদি ভালোবাসেন, একটা ব্যক্তি আমি দেখতে চাই 1000 টাকা করে, একটু তাড়াতাড়ি করে। আনোয়ারা মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আর আলম আর জাকির আল্লাহ কবুল করুক। একটু তাড়াতাড়ি করে ভাবছি দিয়ে দেবেন, যত তাড়াতাড়ি দেবেন আল্লাহ রাসূলের ঘরে আমি তত তাড়াতাড়ি আপনাদের বক্তব্য শোনাতে পারবো। খুব ইম্পর্টেন্ট কথা বলবো। মুসলমান, পৃথিবীতে কোন দুটো নদী যেটা জান্নাতি নদী? পৃথিবীতে অন্য কোন দুটো নদী যে সাগর, যে সাগর দুটো একসঙ্গে চলে, কেউ কার সঙ্গে মিশ্রিত হয় না? মুসলমান, আপনার শোনাবো। শুধু তাই নয়, আমরা যারা এখানে আছি, আমরা জীব, আমরা খাওয়া দাওয়া করি কি করি না? খাওয়া দাওয়া করি কি করি না? আমরা না খেলে বাঁচতে পারবো? আমরা না খেলে বাঁচতে পারবো না। কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রাণী বানিয়েছে যা দুনিয়ার বুকে আছে, যে প্রাণীটা জন্ম নিয়ে থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো খাবার খায় না, কারণ আল্লাহ তার পেট দেয়নি। এই পেট নাই এমন কোন জীব বাঁচবে? বাঁচবে না। কিন্তু আল্লাহ বলছেন আমি ওই প্রাণীকে পাঠিয়েছি যার পেট নাই, খাবারও খায় না। ওই প্রাণীটার নামে আল্লাহ কোরআন পাকে একটা সূরাও অবতীর্ণ করেছে। লেনেবার সূরা অবতীর্ণ করেছেন ওই প্রাণীর নামে। আমি বলে দেব প্রাণীটা কি আর সূরাটাই আবার কি, একটু তাড়াতাড়ি দিতে হবে। সাইফুল আলী 500 টাকা, আল্লাহ কবুল করুন। সাজ্জাদ কই? ওখান থেকে তাকান তাহলে হবে। কই সাজ্জাদ সাহেব? সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সাজ্জাদ সাহেব না, তাই তো? সাজ্জাদ সাহেব ৭৭৮৬ টাকা। জোরে বলি জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, ওলা মাহলে সুন্নাত। সাজ্জাদ সাহেব বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা বলে নাই ৭৭৮৬ টাকা। ইনশাআল্লাহ দোয়া করছি ভাইজান, আপনার জন্য খাস করে দোয়া করব। কিন্তু আমি দেখতে চাই 30 খানা ব্যক্তি 1000 করে, একটু তাড়াতাড়ি করে 1000 টাকা করে জমা দিয়ে যান। ইনশাআল্লাহ আমি সবগুলো শুনিয়ে দেব। আছে না কোনো ব্যক্তি? আল্লাহর কোনো বান্দি নেই? এই মা খালারা কাউকে দিয়ে আপনি লিখিয়ে পাঠান, আমি যেন শুনতে পাই। আগো এই মালদা ডিস্ট্রিক্টে একটা জায়গা এসেছিলাম, ভেবা, কোন একটা জায়গা আছে ভেবা, এটা মাদ্রাসা। তো ভেবাতে আপনার মায়েরা নাকের খুলে দিয়েছে, নাকের সোনা খুলে দিয়েছে। আর ওই মালদা, সুবহানাল্লাহ, ও মা জননী, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছে। ও মা জননী শোনো, আমার আল্লাহ তোমার আমার কত সম্মান দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। ও মা জননীরা, কিয়ামতের মাঠে যারা আপনার হিসাবে পাস করে যাবে, যারা আপনার নেকির পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ও মা জননীরা, যারা জান্নাতে চলে যাবে, ও মা ওই জান্নাতে গিয়ে তোমরা কি করবে একটু শুনে নাও। কিতাবের মধ্যে আমার নবীজির কথা কানা চলে এসেছে। ওগো আমার দুনিয়ার মায়েরা, কিয়ামতের মাঠে আল্লাহর বান্দিরা যারা ডান হাতে আমলনামা নিয়ে উঠবে, তারা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আল্লাহর জান্নাতে যখন যাবে, ওই জান্নাতে কত দাম দেবে। আল্লাহর জান্নাতে আপনার আগে থেকে সর্বদাই এখনো আল্লাহর জান্নাতে হুরেরা রয়েছে। করিম 1000 টাকা, আল্লাহ কবুল করুন। একটু তাড়াতাড়ি করে দিয়ে দেবেন। ও মুসলমান, আরেকজন আল্লাহ কবুল করুন। ও মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দিরা জান্নাতে যাবে, হুরেরা তারা জান্নাতে রবে। ওই হুরেরা বলবে, ও আল্লাহর বান্দিরা, তোমরা কি ভালো না আমরা ভালো? এই কথোপকথন হতে হতে তাদের সঙ্গে তীব্রতা বেড়ে যাবে, তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতে শুরু হবে। এই আপনারা আমরা যারা দুনিয়ার বুকে জান্নাতি হবে, যারা যে মেয়েরা জান্নাতি হবে, ওই মায়েরা বলবে, ও হুরেরা, তোমাদের চাইতে আমার আল্লাহ আমাদের দাম বেশি দিয়েছে। আর ওই হুরেরা বলবে, না না না, আমার আল্লাহ আমাদের দাম বেশি দিয়েছে, কারণ আমরা হলাম নূরের তৈরি মহিলা। আমাকে আল্লাহ তাআলা আমাদের নূর দ্বারা বানিয়েছে। আমরা কোনোদিন খাবার খাই না, আমরা কোনোদিন গালি দিই না, আমরা কোনোদিন পরপুরুষ
পুরুষকে দেখি না, আমরা কোনোদিন অন্যায় করি না, আর তোমরা কত কিছু করেছো, তোমরা দামি কেমনে হবে? ও মুসলমানেরা, আমার আল্লাহর বান্দিরা, ওই হুরেদের সঙ্গে বিতর্ক চলবে। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনি আপনার বলবে, ও হুর, ও জান্নাতি রমণী, তোমরা শোনো শোনো, কার দাম বেশি? কি নাম? আল্লাহর এক বান্দা 1000 দিয়েছেন, কবুল করুন। আর একজন 500 দিয়েছেন, একটু তাড়াতাড়ি করে দেবেন। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে দেবেন। মা, আপনাকে শোনাতে চলেছি, ও মা জননী, জান্নাতে যাওয়া অত সহজ ব্যাপার নয়, জান্নাতে যাওয়া অত সহজ নয়। ও মুসলমানেরা, যখন জান্নাতে যাবে এই রকম তাদের মধ্যে বিতর্ক হবে। ও মা বোনেরা রে, তোমার সৃষ্টিকর্তা, তোমারও আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে নূর দ্বারা বানাই নাই, আল্লাহ কি দ্বারা বানিয়েছে? ও মুসলমান, আপনাদের কি জানতে ইচ্ছা হয় না? জানতে চায় না? আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলেছেন, খলাকাল ইনসানা মিন তিন। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দ্বারা বানিয়েছি। ও মুসলমানেরা, ওই মাটি দ্বারা মহিলা তৈরি, এরা জান্নাতে গিয়ে ওই নূর দ্বারা তৈরি তাদের সঙ্গে বিতর্ক ঘটবে। আমার আল্লাহ তাআলা ওইখানে এসে বলবে, হুরেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা, আমি স্রষ্টা, ফায়সালা দিতেছি। হুর তোমাদের চাইতেও ওই দুনিয়াবি মেয়েরা যারা জান্নাতে এসেছে, এরা হলো হুরেদের চাইতেও বেশি দামি। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্তাক সাহেব 1000 টাকা ভাইয়ের নামে বা মা বাবার নামে, আল্লাহ তাআলা কবুল করুন। বাজাজ একটু তাড়াতাড়ি করে দেবেন, বাজাজ যত তাড়াতাড়ি দেবেন আমি তত তাড়াতাড়ি আপনাদেরকে ওয়াজটা। কে? খায়রুল আনতারা একটা সেলিং শ্বশুরের নামে ফ্যান দিয়েছে। শ্বশুর কবরে বাতাস খাবে, এখানে ফ্যান চলবে আর শ্বশুরের কবরে বাতাস লাগবে। মা, তোমার শ্বশুর মারা গেছে, বাবা মা মনে হয় বেঁচে আছে, বাবা মা বেঁচে থাক, আল্লাহ হায়াত দারাজ করুক, কিন্তু ওই বাবা মা আর আয়ু কামনা করার উদ্দেশ্যে একটা ফ্যান দিয়েছো শ্বশুরের নামে। আমি বলবো বেশি দিতে হবে না, কমসে কম তুমি বাবা মার যদি মেয়ে হয়ে থাকো তাহলে বাবা মার নামে 500 খান টাকা দাও, মাত্র 500 খান টাকা। ওয়াদা করো, আমি খাস করে দোয়া করব। কি নাম এটার? নাম কি? খায়রুল বাশার। এই দেখেন খায়রুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। খায়রুল সাহেব 1000 টাকা দাতা। এই 30টা হলে বলবে, এই খায়রুল সাহেব কই গো? খায়রুল কই? হাই খায়রুল, হাত ওঠান না গো। আপনার নাম কত সুন্দর জানেন? খায়রুল মানে হচ্ছে বেহতার, খায়রুল মানে উত্তম, খায়রুল মানে হচ্ছে বেস্ট, খায়রুল মানে বেটার, খায়রুল মানে ভালো। সুবহানাল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, কই খায়রুল? হ্যাঁ বলেন। গুলজার 5 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা নগদ। সুবহানাল্লাহ, আপনাদের মাদ্রাসাও গুলজার। কি নাম আছে? গুলজার। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গুলজার সাহেব 500 টাকা এবং 5 ব্যাগ সিমেন্টের দাতা বলি জিন্দাবাদ। আসগরি সাহেব 500 টাকা। কই আসগর? আসলে তা আসগর নাকি? আসগরি কই? আসগরি। সুবহানাল্লাহ। শুকর কাদে মদিনায়, আসগার কাদে কারবালায়। নাকি কই আসগার আছে? থাকলে বলবো, নাই। আসগার 500 টাকা দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। আর 500 টাকা দিলে এক্ষুনি শোনাতে লাগবো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বান্দিরা কান খুলে শুনে নাও, জেনে নাও। ও মুসলমানেরা, আমার নবীজির প্রেম তোমার আমার কতটা রাখা দরকার। ও মুসলমান, নবীর প্রেম তখনই হবে যখন নবীর কথাকে তুমি মান্যতা দেবে, নবীর কথার প্রাধান্য দেবে। আল্লাহ নবী বলেছেন, আল মাদ্রাসাতু
বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর। ওই আল্লাহর নবীর ঘরে যারা দান করবে আমার নবীজি তার প্রতি খুশি হয়ে যাবে। ও মুসলমান শোনো, আমার নবীকে কত সাহাবীরা ভালোবেসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম তিনারা রেডি হয়ে গেছেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যায়, এমন অবস্থায় আমার নবীর কাছে একটা মহিলা কাঁদো কাঁদো নিয়ে কাঁদো কাঁদো ভাব নিয়ে আল্লাহ রাসূলুল্লাহর নিকটে আমার ও আপনার হাবিবের নিকটে দাঁড়িয়ে যায়। আমার নবীকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আপনার জন্য কোনো কিছুই দিতে পারলাম না। নবী আমার পৃথিবীর জমিনে নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। তাকবীর।